আসুন আপনাদেরকে একটা দুঃখের ঘটনা বলি আজকের এই ভিডিওটা হইতেছে আমাদের কিছু নেতা কর্মী অথবা আমাদের কিছু কর্মী ভাইদেরকে নিয়ে। আর আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা হচ্ছে সমালোচনামূলক ভিডিও, প্লিজ স্কিপ দিস ভিডিও নট ফর ইউ। কারণ এই ভিডিওটা দিয়ে আজকে আমি কিছু বাস্তব কথা আমি আজকে তুলে ধরবো, যে কথাগুলো আসলে আমি অনেকটাই জানতাম না, কিছু কিছু জানতাম কিন্তু আমার কাছে সত্যতা ছিল না। তো গতকালকে আমাদের একজন ফির ভাই, মানে অনেক উপর লেভেলে একজন নেতা, উনি আমাকে এই ঘটনাটা বলতে বলতে কান্না করতেছিল যে ফয়সাল ভাই আপনি ভিডিও বানান, আপনাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আপনি অনেক কিছুই জানেন না। তো সর্বপ্রথম একটা গল্প বলি, গল্প থেকে দেখবেন যে আপনাদের আমি কি বুঝাতে চাইতেছি আপনারা এটা বুঝে যাবেন। কারণ আমি জানি আমার ভিডিও যারা দেখে শতকরা 98% লোকই শিক্ষিত, আর 2% যারা আছে তারা হচ্ছে হয়তো বা অন্যান্য দলের, বিভিন্ন দলের, তারাও শিক্ষিত কিন্তু দিনী শিক্ষায় শিক্ষিত না। যাই হোক, এখন আমি আমার গল্পটা শুরু করি। একটা কোম্পানির মনে করেন 10টা বাস আছে, 10টা বাস আছে। তো 10টা বাসের মধ্যে 10 জন ড্রাইভার আছে, 10 জন হেল্পার আছে, আরো অন্যান্য কর্মচারী আছে। তো সমস্ত ড্রাইভাররাই করে কি, তারা যখন ড্রাইভ করে গাড়ি, তো তারা যখন শরীরে একটু ক্লান্তি আসে, তারা তাদের হেল্পারকে করে কি, তুমি একটু গাড়িটা চালাও, তাকে একটু প্রশিক্ষণ দেয়। অথবা যাত্রী কম আছে, রাস্তা ফাঁকা আছে, ওই হেল্পারকে করে কি, প্রশিক্ষণ দেয়, তুমি একটু ড্রাইভ করো, তুমি একটু গাড়িটা চালাও। ওই হেল্পার গাড়ি চালাতে একদিন ওই হেল্পারটা হয় কি, ড্রাইভার হয়ে যায়, ফাক্কা ড্রাইভার হয়ে যায়। তো এতে হয় কি, মূলত ড্রাইভারেরও লাভ হয়, কোম্পানিরও লাভ হয়, আর যে হেল্পার ছিল সেও ড্রাইভার হয়, তারও লাভ হয়। এখানে তিনজনেরই কিন্তু লাভ আছে। ড্রাইভার সে যখন ক্লান্ত হয় সে হেল্পারকে দিতে পারে যে তুমি গাড়ি চালাও। কোম্পানির লাভ হয় কি, একদিন কোম্পানি আরেকটা নতুন গাড়ি কিনে ওই হেল্পারকে তখন ওই গাড়িটা দেবে, তুমি এই গাড়ি এখন থেকে তুমি চালাইবে। তো এখন কথা হচ্ছে 9 জনই কিন্তু মোটামুটি এরকম 9 ড্রাইভার মোটামুটি তাদের হেল্পারকে মোটামুটি ড্রাইভার বানিয়ে ফেলছে। একজন ড্রাইভার সে অনেক মেধাবী, অনেক কি বলে এটাকে, অনেক দক্ষ গাড়ি চালানোর জন্য। সে মোটামুটি রাতেও গাড়ি চালায়, দিনেও গাড়ি চালায়। কোম্পানি যদি বলে সে ভোর রাত্র গাড়ি চালায়, কোম্পানি যদি বলে খাবার রাখি সে গাড়ি চালায়। কিন্তু সে হেল্পারকে গাড়ি দেয় না, হেল্পারকে সে কখনোই গাড়ি দেয় না। সে চিন্তা করে কি, আমি যদি আমার হেল্পারকে গাড়িটা দেই সে একদিন ড্রাইভার হয়ে যাবে, আর ড্রাইভার হলে সে আমি যে পজিশনে আছি সে ওই পজিশনে চলে আসবে। কিন্তু ড্রাইভার কিন্তু একবার অভিজ্ঞ, ড্রাইভার কিন্তু কোম্পানির জন্য জীবন দিতে পারে। ড্রাইভার কিন্তু কোম্পানি যখন যা বলে ড্রাইভার ওটা মানতে রাজি, মানে এক কথা কোম্পানির জন্য ড্রাইভার একবারে ফিদা, সোজা হিসাব। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন আশা করি। এর পরবর্তীতে হইল কি, এখন আপনি চিন্তা করেন ও ড্রাইভার হেল্পারকে গাড়ি কেন দিতেছে না। সে চিন্তা করতেছে আমি যদি হেল্পারকে গাড়ি দেই, হেল্পারটা একদিন ড্রাইভার হয়ে যাবে আর সে আমার জায়গায় বসবে। ওইটা আসলে আমার জন্য হয়তোবা বেমানান, আমার কাছে ভালো লাগবে না। কিন্তু আপনি একজন অভিজ্ঞ ড্রাইভার হয়ে যেটা আপনি করতেছেন, প্রথম কথা হচ্ছে আপনি হেল্পারের উপর জুলুম করতেছেন। কারণ হেল্পারের আপনি যদি চাইতেন হেল্পারকে আপনার জায়গায় বসাইতে পারতেন, এটা আপনার সম্মান একটুও কমতো না, বরঞ্চ আপনার সম্মানটা বাড়তো। কিভাবে, যে আপনি একজন আপনার হেল্পার ছিল, আপনি তাকে ড্রাইভার বানিয়ে দিতেন। ওই হেল্পার আজীবন আপনার জন্য দোয়া করতো, আজীবন সে আপনার সুনাম করতো। কিন্তু না, আপনি তা না করে হেল্পারকে আজীবন ওই হেল্পারই করাইলেন। এতে করে হয় কি, আপনি কোম্পানির জন্য ঠিক আছে একবারে জীবন দিতে পারেন, কিন্তু আপনি গাড়ি চালাইতেছেন, আল্লাহ না করুক হয়তো বা আপনার ঘুম আসলো, স্বাভাবিক বিষয়, মানুষ, আপনার যেহেতু মানুষ ঘুম আসতেই পারে। এখন অনেক রাত আপনি গাড়ি চালাইতেছেন, আপনার ঘুম আসলো, আপনি একটা সাইডে গাড়িটাকে রাখলেন, রাখে আপনি ঘুমাইতেছেন। এখন আপনি চিন্তা করুন তো, আপনার বাস ভর্তি যাত্রী আছে, আপনি ঘুমাইতেছেন, যাত্রীরা তো আপনার জন্য আর ঘুমাইবে না, কারণ তারা তো বিভিন্ন কাজের লোক, তাদের তো তারা আছে। তো তারা কি আপনার সাথে ঘুমাইবে না? পিছন থেকে অটোমেটিক বাস আসতে যাইতে তারা অন্য বাসে উঠে যাবে। আপনি যখন অনুপস্থিত থাকবেন আপনার কোনো সমস্যা হবে, কারণ আপনি তো কাউকে ড্রাইভার বানান নাই আপনার মতো। আপনি যদি আপনার মতো আজকে হেল্পারটা ড্রাইভার হতো, সে গাড়ি চালাইতে আপনি ঘুমাইতেন, কিন্তু আপনি হেল্পারকে ড্রাইভার বানান নাই, হেল্পারকে হেল্পারই রাখছেন। হেল্পার যদি গাড়ির কাছে আসে, বরঞ্চ আপনি এটা কোম্পানির কাছে বিচার দিলেন যে দেখেন হেল্পার হয়ে সে গাড়ি চালাইতে আসছে, আজকে যদি গাড়িটার কোনো ক্ষতি হয় এটা রিস্কটাকে নিবে। আপনি কোম্পানির মধ্যে একটা ভয় ঢুকাই দিলেন যে এই হেল্পারটা হচ্ছে কি দুর্বল,
হেল্পারটা সাহস করে গাড়ির কাছে আসতেছে, আপনি তাকে আসতে দিতেছেন না। না, গাড়ির যদি কোনো ক্ষতি হয় এটার দায় কোম্পানিকে কে দিবে? হেল্পারের মধ্যে ভয় ঢুকাইলেন, কোম্পানির মধ্যেও ভয় ঢুকাইলেন। তো এখন আপনি যে গাড়িটা আগে ঘুমাইতেছেন, পিছন থেকে গাড়ি আসতেছে, যাত্রীরা তো আর আপনার আশায় বসে থাকবে না, আপনার সাথে তারাও শুয়ে থাকবে না। তারা করবে কি, পিছন থেকে একটা গাড়ির সিগন্যাল দিয়ে ওই গাড়িতে উঠে যাবে, কারণ তাদের নেতা ঘুমাইতেছে, তাদের ড্রাইভার ঘুমাইতেছে। আর তাদেরকে পরিচালনা করার মতো আর কোনো নেতা নাই, কোনো যোগ্য নেতা নেই তার মতো। তাই তারা বেদিশা হয়ে অন্য গাড়িতে উঠতে বাধ্য হবে। এইরকম অহরহ ঘটনা আমরা দেখছি। যারা আমরা গাড়িতে উঠছি, অহরহ আমরা ঘটনা দেখছি, গাড়ি নষ্ট হয়, যাত্রীরা অন্য গাড়িতে উঠে যায়। তো মূলত এই ঘটনাটা কিন্তু গাড়িও না, ড্রাইভারও না। আমি তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা বানাইতেছি, আপনারা অটোমেটিক বুঝতেছেন আর মুসকি মুসকি হাসতেছেন। আমাদের কিছু নেতা আছে এরকম, দিনের পর দিন খাই না খাই সংগঠনের জন্য কাজ করে, কিন্তু আফসোস ওই নেতা তার মতো একজন যোগ্য নেতা তৈরি করতেছে না। এই কারণে যে সে যদি নেতা হয়, সে আমার জায়গায় বসবে, সে একদিন হয়তো বা আমাকেই উঠিয়ে দিবে। কিন্তু না, এরকম চিন্তা হইতেছে আপনার ভুল চিন্তায়, যে আপনি যদি একজন যোগ্য নেতা তৈরি করেন, এতে করে আপনার সম্মান নষ্ট হবে না, বরং আপনার সম্মানটা বাড়বে। যে অমুক ব্যক্তি একজন নেতা তৈরি করে গেছে, রে অমুক ব্যক্তি, অমুক নেতা একজন যোগ্য নেতা দিয়ে গেছে আমাদেরকে। আজকে আপনার বয়স আজকে হয়তো বা ধরলাম আপনি 60 বছর অথবা 70 বছর অথবা 80 বছর, একদিন না একদিন কিন্তু আপনার দুনিয়ার নিয়ম আমাদেরকে মানতেই হবে। একদিন না একদিন আপনি দুনিয়া থেকে যেতেই হবে। যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তখন কিন্তু আপনার যে কর্মীগুলো ছিল তারা কিন্তু এতদিন আপনাকে অনেক ভালোবাসছে, অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। কিন্তু আপনার ইন্তেকালের পরবর্তী যখন দেখবে আপনি একজন যোগ্য নেতা তৈরি করে দিয়ে যাইতে পারেন নাই, তখনই কিন্তু ওনারা খারাপ চোখে দেখবে। তখনই কিন্তু তারা সমালোচনা শুরু করবে, আসলে উনি তো এতদিন নিজের স্বার্থে কাজগুলো করছে, নিজের জন্য এই কাজগুলো করছে, যে উনি একাই সমস্ত কাজ করবে যাতে করে উনি দরবারের কাছে ভালো থাকে, সবার কাছে ভালো থাকে, নিজের ভালো হয়। আজকে আপনি যদি একজন নেতা তৈরি করে দিতেন, তাহলে হয়তো কি আপনি সবার কাছে ভালো থাকতেন। দেখেন, আপনি যদি একজনকে সম্মানিত করে দেন, আপনার সম্মান কোনো দিক থেকেই কমবে না, বরঞ্চ আপনার সম্মানটা বাড়বে। এখন আবার গাড়িতে আসি আমি। গাড়ির হেল্পার করে কি, ভুল করে, ভুল এটা হওয়াটা স্বাভাবিক, সমস্ত মানুষের মোটামুটি ভুল হয়। এখন গাড়ির ড্রাইভার হেল্পারটা একটু ভুল করতেছে। আপনি যদি শিক্ষিত ড্রাইভার হন, শিক্ষিত যেহেতু আপনি একজন অভিজ্ঞ ড্রাইভার, অভিজ্ঞ আর শিক্ষিত কিন্তু এক না, অভিজ্ঞ আর শিক্ষিত এক না। আপনি একজন অভিজ্ঞ ড্রাইভার, সত্য কথা, যদি আপনি শিক্ষিত ড্রাইভার হন, যখন আপনার হেল্পারটা কোনো ভুল করবে, ভুল করে আপনি এখন তাকে কি করবেন, আপনার শাসন করার অধিকার আছে, কারণ সে আপনার কর্মী, সে আপনার হেল্পার, সে আপনার তত্ত্বাবধানে আছে, আপনি তার তত্ত্বাবধানে না। আপনি চাইলে যখন রাস্তার বিরুদ্ধে গাড়িতে তাকে সাইডে নিয়ে আপনি বুঝাইতে পারেন, দেখ ভাই এই ভুলগুলো করিস না, এই ভুলগুলো করলে তোর ক্ষতি হবে, এই ভুলগুলো করলে কোম্পানির ক্ষতি হবে। হেল্পার ওই বিষয়টা বুঝতে পারবে, কারণ হেল্পার তো আর একবারে কাঁচা না, যেহেতু আপনার সাথে দিছে, তো হেল্পারের বিষয়গুলো বুঝতে পারবে। আর যদি অশিক্ষিত হন, তাহলে অথবা যাত্রীদের সামনে 2-3টা থাপ্পড় লাগাই দিবেন। আর তার চেয়ে অশিক্ষিত যদি হন, করবেন কি, আপনি এটা ছবি তুলি কোম্পানির কাছে পাঠাই দিবেন। কোম্পানির কাছে পাঠাই দিলে সে তো এমনিতেই বদনাম শুনতেছে, সে কি ড্রাইভার গাড়ি চালাতে যেতেছে, অথচ সে ড্রাইভার না, এরপর সে ভুল করতেছে। আপনি এগুলো ছবি তুলি কোম্পানির কাছে পাঠাই দিলেন, এতে করে হয় কি, কোম্পানি চিন্তা করতেছে, না রে এই তো আসলেই খারাপ, তাকে যে আমি অন্য ড্রাইভারের সাথে দিয়ে যাবেন যে গাড়ি চালানোটা শিখামু, তার তো ওই সুযোগটা আপনি নষ্ট করে দিতেছেন। কারণ আপনি তার বিরুদ্ধে এমনভাবে চক্রান্ত করতেছেন যে সে আর কখনো ড্রাইভার হতে পারবে না, সে কখনোই আর ড্রাইভার হতে পারবে না। সে যে আগ্রহ করে যে গাড়িটাতে দৌড়বে, তার ওই আগ্রহটা আর আসবে না, কারণ আপনি তাকে কোম্পানির কাছে খারাপ করে দিতেছেন। তো আমাদের মধ্যে কিছু নেতা কর্মী আছে, আমি আপনাদের কাছে প্রথমে বলছি, এটা কোনো সমালোচনামূলক ভিডিও না, সমালোচনামূলক এটা ভিডিও না, জাস্ট আমি যতটুকু আমি জানতে পারছি, হয়তো আমার কথা ভুল হইতে পারে, ভুল হলে আমাকে বলবেন যে এই কাহিনী। তো আমাদের কিছু নেতা কর্মী আছে এরকম, যে কোনো একটা ভুল দেখছে, কোনো একজন কর্মী, যোগ্য কর্মী, আসলে ভুল কিন্তু তাদেরই হয় যারা কাজ করে। একজন কর্মী ভুল করতেছে, এখন নেতা করলো কি, এটার ছবি তুলে দরবারে পাঠাই দিয়েছে। আপনি একবার চিন্তা করেন, আপনি একজন নেতা, সিনিয়র নেতা, আপনি চাইলে কিন্তু এটার সমাধানটা দিতে পারতেন। আপনি চাইলে সবাইকে নিয়ে বসে বলতেন যে এই কাজটা এইভাবে হয়েছে, এইভাবে কেন হইলো। যারা আছে সবাই আপনার জুনিয়র, আপনি সবাইকে নিয়ে বসতে পারেন, সবাইকে আপনি যা বলবেন সবাই তাই শুনবে। এতে করে হয়তো কি আপনার সম্মানটা তাদের কাছে বৃদ্ধি পাইতেছে না। আমাদের নেতা আমাদেরকে নিয়ে বসছে, আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে, আমাদেরকে নিয়ে বৈঠক করতেছে,
এতে করে আপনার সম্মানটা বৃদ্ধি পাইতো। কিন্তু আপনি যদি এইটা না করে কোনো একটা ভুল পাইলেন, এই ভুলটা ছবি তুললেন, ছবি তুলে অথবা ছবি তুলেন না, ফোন করে দরবারে বলে দিলেন দেন ফির সাহেব হুজুর কাছে দেন, এটাতে এই ভুলগুলো করতেছে। তখন হয় কি, ফির সাহেব হুজুর তার একটা গাড়ির ড্রাইভার না, একটা গাড়ির মালিক না, অনেকগুলো মালিক গাড়ি আছে। তো ফির সাহেব হুজুর অনেক 64 জেলায় 64টা তো সেরকম নেতা কর্মী আছে। তখন 64 জেলা থেকে যদি কল আসে, হুজুর এইটা করছে, হুজুর এইটা করছে, হুজুর এইটা করছে, এখন তো ফির সাহেব হুজুর তো মাথায় তো সবসময় অনেক চিন্তা ভাবনা থাকে। এখন ফির সাহেব হুজুর তো যখন এই এতগুলো কমপ্লেন একসাথে আসবে, অমুক জেলাতে 2জন নেতা ফাটাইবো, অমুক জেলাতে 2জন, মানে এখন 64 জেলাতে কতজন নেতা ফাটাইলো? 130 জন নেতা ফাটাই দিচ্ছে। 130 জন নেতা ফাটাইছে 64 জেলার মধ্যে। অথচ যদি চাইতো 64 জেলার নেতারাই কিন্তু এটার সমাধানটা করে দিতে পারতো। সমাধান করে দিতে শুধুমাত্র রেজাল্টটা ফির সাহেব হুজুর সামনে দিতে পারতো, হুজুর দেখেন আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি, এই মাহফিলটা করছি, এটার রেজাল্ট এটা। ফির সাহেব হুজুর খুশি হইতো না, ঠিক আছে আমার নেতারা কাজ করতেছে। এখন ফির সাহেব হুজুরের কাছে আমরা করতেছি কি, কোন একটা ভুল হইলেই সাথে সাথে কল দিয়ে দিতেছি, হুজুর এই ভুলটা করছে। আরেক জেলা থেকে এরকম নেতা আছে না, আরেক জেলা থেকেও কল দিব, হুজুর এই ভুলটা হয়েছে। এখন এই যে আমাদের যে সমস্ত নেতারা আছে, আসলে আমি ছোট মানুষ, আমি বারবার বলছি আমি ক্ষমা প্রার্থী, আমি আসলে কারো সমালোচনা করতেছি না, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমাদের কিছু নেতারা যদি আরেকটু যদি সহনশীল হইতো তাহলে হয়তো সংগঠনের জন্য এটা ভালো হইতো। কারণ সব কথা যে ফির সাহেব হুজুরকে বলতে হবে, ফির সাহেব হুজুরকে আমি বলবো এটা ভালো কথা, ফির সাহেব এটা শুনে খুশি হবে। আমি যদি এখন আমার কর্মীদের ভুলগুলো যদি বারবার যদি ফির সাহেব হুজুরকে বলি, একদিন হুজুর আসি বলবো না ওই জেলার সংগঠনে বাদ দিত, ওই কমিটিটাই বাদ দিত। ওই কমিটি যখন বাদ দিল, তখন কি আপনি বলেন তো এটা কি সংগঠনের জন্য ভালো হইলো কি খারাপ হইলো? আপনি যদি কোনো ভালো রেজাল্ট দিতেন, তাদের ভুল আছে আমি স্বীকার করতেছি, ওই মাদ্রাসার ভুল আছে, ওই সংগঠনের ভুল আছে, ওই নেতার ভুল আছে, আপনি সিনিয়র, আপনি চাইলেই ওইটা সিস্টেম করে সমাধান করতে পারতেন, আপনি চাইলেই বুঝিয়ে শুনে তাদেরকে কিছুটা লাইনে আনতে পারতেন। ফির সাহেব হুজুরকে বলতেন যে হুজুর তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতেছে, তবে আরেকটু ভালো করলে আরেকটু ভালো হতো। হুজুর তখন খুশি হই তাদেরকে পরামর্শ দিত। এখন আপনি তো তারে ওই মাদ্রাসার বিরুদ্ধে, ওই নেতার বিরুদ্ধে একবার তেতিয়ে রাখছেন যে হুজুর এই তো সবসময় খারাপ করতেছে, এইটার ক্ষতি করতেছে, এই করতেছে, সে ওই করতেছে, যাতে করে আপনার ফটটাও নষ্ট না হয়, যাতে করে আপনি সবসময় ফির সাহেব হুজুরের কাছে থাকতে পারেন। আসলে শুনেন, ফির সাহেব আপনি কাছে থাকতেছেন ঠিক আছে কথা, কিন্তু একটা চিন্তা করুন আপনি কিভাবে কাছে থাকতেছেন। অন্যের নামে গিরিঙ্গি লাগাই, অন্যের নামে ষড়যন্ত্র করে আপনি ফির সাহেব হুজুর কাছে থাকতেছেন। যদি আপনি চাইতেন যে না আমার এই ভাইটা ভুল করতেছে, আমি এই ভাইটাকে নিজে বুঝাই একদিন আমার মতো যোগ্য একজন নেতা বানাবো, আমার মতো সভাপতি বানাবো, আমার মতো সেক্রেটারি বানাবো, আমার মতো সহসভাপতি বানাবো, তাহলে হয়তো বিষয়টা আরো সুন্দর হতো। আসলে আমি কথাগুলো আসলে হয়তো বুঝাই বলতে পারতেছি না, তারপরে কষ্টটা বুঝে নেবেন। তো এখন এই যে আপনি একাই রাজত্ব করতেছেন আপনার এলাকার মধ্যে, আপনি আর চাইতেছেন না আমার মতো আর কেউ হোক, এটা আসলে আপনার একটা বোকামি। এটা আপনি দরবারের জন্য কাজ করতেছেন একবারে 100% ফিউর, কিন্তু আপনি অন্য একজন নেতা কর্মী তৈরি করতে পারতেছেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি একজন যোগ্য নেতা হয়ে আপনি আরেকজনকে নেতা বানাতে পারতেছেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি দিন রাত আপনি কাজ করতেছেন খেয়ে না খেয়ে, অথচ অন্য একজনকে আপনি এইরকম করতে পারতেছেন না যে আপনার মতো কাজ করবে, এটা আপনার যোগ্যতা না, এটা আপনার ব্যর্থতা। তো আর বেশি কথা বলবো না, যদি আমার কথা কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা চাই আমাদের সংগঠনটা আরো বড় হোক, আমাদের দরবারের ফির ভাইরা প্রত্যেকে এক একজন লিডার হোক, এক একজন নেতা হোক। আপনারা জানেন একটা ইসলামিক রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দলের ধ্বংসের মূল কারণই ছিল একজন বৃদ্ধ নেতা, কারণ উনি চাইতেছিল ওনার চেয়ারটা ছাড়ার জন্য, মৃত্যুর আগ পর্যন্ত চেয়ার নিয়ে উনি মারা গেছে। এর পরবর্তীতে কি হয়েছে আপনারাই ভালো জানেন। আকল মে ইশারা বেকল মে ঠুসারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।